বেগম রোকেয়া 1880-1932 ছিলেন একজন ফেমাস বিখ্যাত রাইটার, লেখক এবং একজন সোশ্যাল সমাজ ওয়ার্কার কর্মী। বেগম রোকেয়া একজন প্রসিদ্ধ লেখিকা ও সমাজকর্মী ছিলেন। তিনি লিভড বাস করতেন ইন আনডিভাইডেড অবিভক্ত বেঙ্গল বাংলায় ইন দ্য আর্লি শুরুর দিকে 20th শতাব্দী। বিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি অবিভক্ত বাংলায় বাস করতেন। তিনি বিশ্বাস করতেন দ্যাট যে উইমেন মহিলাদের শুড হ্যাভ থাকা উচিত দ্য সেম একই রাইট অধিকার এবং অপরচুনিটির সুযোগ অ্যাজ হিসেবে মেন পুরুষদের হ্যাভ ইন দ্য সোসাইটি, সমাজে যেরকম রয়েছে। তিনি বিশ্বাস করতেন যে সমাজে পুরুষের যে অধিকার ও সুযোগ রয়েছে নারীদেরও তাই থাকা উচিত। তাই তিনি লড়াই করেছেন ফর জন্য দেয়ার তাদের কয়েজ থ্রু আউট সমগ্র তাহার লাইফ জীবন। তাই সারা জীবন ধরে তিনি এ কারণে তাদের জন্যে লড়াই করেছেন। বেগম রোকেয়া অসবর্ন জন্মগ্রহণ করেছে ইন একটি ভিলেজ গ্রামে কল্ড বলা হয় বা ডাকা হয় পায়রাবন্দ, রংপুর ইন 1880। 1880 সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। তাহার ফাদার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন একজন এডুকেটেড শিক্ষিত ল্যান্ডলর্ড জমিদার। তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন একজন শিক্ষিত জমিদার। রোকেয়া ম্যারিড বিবাহ করেছিল টু সৈয়দ সাখাওয়াত হোসেন ইন 1897 1897 সালে। 1897 সালে খান বাহাদুর সাখাওয়াত হোসেনের সাথে রোকেয়ার বিয়ে হয়। তাহার হাজবেন্ড স্বামী ছিলেন দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অব ভাগলপুরের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, নাও এখন এ ডিস্ট্রিক্ট একটি জেলা ইন দ্য ইন্ডিয়ান স্টেট রাজ্যের অফ বিহারের। তার স্বামী ছিলেন ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট, যা বর্তমানে ভারতের বিহার রাজ্যের একটি জেলা। তিনি ছিলেন খুবই কোঅপারেটিভ, সহযোগিতামূলক এবং অলওয়েজ সর্বদা এনকারেজড উৎসাহিত করতেন রোকেয়াকে টু গো অন চালিয়ে যেতে উইথ তাহার অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড। তিনি ছিলেন খুবই সহযোগী মানুষ এবং সবসময় রোকেয়াকে তার কর্মকাণ্ড চালিয়ে যেতে উৎসাহ প্রদান করতেন। অনেক আপার উচ্চ ক্লাস শ্রেণী মুসলমান অব বেঙ্গল বাংলার অ্যাট দ্যাট টাইম ওই সময় শিখতেন অ্যারাবিক আরবি এবং পার্সিয়ান ফার্সি অ্যাজ হিসেবে একটি মিডিয়াম মাধ্যম অব এডুকেশন শিক্ষা এবং কমিউনিকেশন যোগাযোগ। সেই সময়ে অনেক উচ্চ শ্রেণীর মুসলমান শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে আরবি ও ফার্সি ভাষা শিখতেন। কিন্তু রোকেয়া ছিল গ্রেট বেশি লাভ ভালোবাসা ফর জন্য তাহার মায়ের টাং ভাষা, কিন্তু মাতৃভাষার জন্যে ছিল রোকেয়ার প্রবল ভালোবাসা। তিনি শিখতেন বাংলা এবং ইংরেজি ফরম হইতে তাহার এল্ডেস্ট
বড় ব্রাদার ভাই ইব্রাহিমের কাছ থেকে। তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা ও ইংরেজি শেখেন। Begum Rokeya (1880–1932) was a famous writer and a social worker. She lived in undivided Bengal in the early 20th century. She believed that women should have the same rights and opportunities as men have in the society. So she fought for their cause throughout her life. Begum Rokeya was born in a place called Pairaband, Rangpur in 1880. Her father Johiruddin Muhammad Abu Ali Haidar Saber was an educated landlord. Rokeya was married to Syed Sakwat Hussain in 1897. Her husband was the deputy magistrate of Bhagalpur, now a district in the Indian state of Bihar. He was very cooperative and always encouraged Rokeya to go on with her activities. Many upper-class Muslims of Bengal at that time learned Arabic and Persian as a medium of education and communication. But Rokeya had great love for her mother tongue. She learned Bangla and English from her eldest brother Ibrahim. ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।